السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم إن لعلكم تذكرون. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها، إن الله كان على كل شيء حسيبا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলাম সালামের তাৎপর্য ও সালামের ফজিলত কি, এ সম্বন্ধে আপনাদের সামনে সংক্ষিপ্ত হলেও ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটি সকলকে মনোযোগ সহকারে শোনার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি ইনশাআল্লাহ। জি, অবশ্যই আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কামিয়াবি নিয়ে আসবে ইনশাআল্লাহ, আশা রাখছি। তো চলুন সরাসরি আলোচনার দিকে এগিয়ে যাই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলেন? সালাম, আমরা রাস্তাপথে চলাফেরা করি, আমরা একে অপরের সঙ্গে দেখা হয়, কথা হয়, কিন্তু আমরা সালাম দিই না, সালাম দিতে জানি না। বন্ধুর সাথে দেখা হলো বা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো, কিন্তু আমরা সালাম দিয়ে কথা বলি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন তোমরা কথা বলবে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তাকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু ক্বাবলাল কালাম। কথার আগে সালাম হতে হবে। আপনার কথা, আপনার বাক্য, আপনার শব্দ, সেটা সালাম হবে। সালাম দিয়ে আপনি শুরু করবেন, সালাম দিয়ে আপনি শেষ করবেন। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে তিনি কি বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই মর্মে বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে এই বিষয়ে কি বলেন? সূরা নিসা আয়াত নম্বর 86, সূরা নিসা আয়াত নম্বর 86 উঠিয়ে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোমরা সালাম ও অভিবাদন প্রাপ্ত হও তবে তোমরাও তা হতে শ্রেষ্ঠতর উত্তম সম্ভাষণ করো।
এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতে চাইছেন যে যখন তোমার সঙ্গে কারো সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে কারো দেখা হবে, তুমি কারোর সঙ্গে যখন দেখা করতে যাবে, তখন যদি তোমাকে কেউ একটা শব্দ বলে, অর্থাৎ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তার প্রতি উত্তরে তাকে উত্তম শব্দ দিয়ে তার জবাব দাও। অর্থাৎ কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি, কেউ যদি আপনাকে বলে, দেখা হওয়ার পরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনি তার উত্তরে বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন তাহলে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সালাম সম্পর্কে তিনি বলছেন যে তোমাকে যদি কেউ ভালো কথা বলে, তার থেকে তুমি তাকে আরও উত্তম কথা দিয়ে তাকে তুমি পুরস্কার দাও, তাকে সান্ত্বনা দাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তী শব্দে বলছেন যে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কেউ যদি সালাম দেয়, তাহলে আরও উত্তমভাবে, সুন্দরভাবে তাকে সালাম দিতে হবে। তো চলুন এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরও কি বলেন, এবং এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এ বিষয়ে আরও সুন্দর করে বলছেন। হাদিসের মাধ্যমে তিনি বলছেন, হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়র। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রসুল, ইসলামের মধ্যে সবচাইতে দামি আমল, সবচাইতে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচাইতে দামি কথা বা দামি আমল কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা তুতঈমুত তুআম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে ক্বালা তুতঈমুত তুআম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অভুক্তকে খানা খাওয়ানো, অভুক্তকে খানা খাওয়ানো, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে চাইলেন ক্বালা তুতঈমুত তুআম, অসহায়, দরিদ্র, ভুখা মানুষকে অন্ন দান করা, খাবার দান করা। এটা হচ্ছে ইসলামে সবচাইতে মানুষের জীবনে যতগুলো আমল আছে, যতগুলো নেক কাজ আছে, তার মধ্যে উত্তম কাজ হচ্ছে মানুষকে বা ভুখা ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা, খাবার দান করা। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে, ইসলামের মধ্যে যতগুলো আমল আছে আপনার জীবনে, তার মধ্যে উত্তম আমল হচ্ছে যে অন্যকে খাবার দান করা। এবং পরবর্তী শব্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাকরাউস সালামা আলা মান আররাফতা ওয়া মান লাম তা'রিফহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দ্বিতীয় নম্বরে হচ্ছে ইসলামে আপনার জীবনে যতগুলো আমল আছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি আমল, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যাকে চিনো আর যাকে চিনো ওয়া তাকরাউস সালামা আলা মান আররাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যাকে চিনো এবং যাকে তুমি চিনো না উভয়কেই তুমি সালাম দাও। যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উভয়ের মধ্যে মত বিনিময় করার জন্য, মহব্বত তৈরি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে সালাম আদান প্রদানের নির্দেশ দিয়েছেন,
যে আমরা একে অপরকে সালাম করব, একে অপরকে আমরা সম্ভাষণ করব, একে অপরকে আমরা সম্মান করব। মানুষকে সবচাইতে সম্মান করার, মানুষের জীবনে যতগুলো আমল আছে মানুষকে সম্মান করার, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি আমল, তা হচ্ছে একে অপরকে সালাম জ্ঞাপন করা, সালাম দেওয়া। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন সালাম আমাদেরকে দিতে হবে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সালামের নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব, তা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أو لا أدلكم على شيء إذا فعلتموه تحابيتم أفشوا السلام بينكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসটি বর্ণনাকারী হয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি পাবেন মুসলিম মিসকাত হাদিস নম্বর 4631 পাবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে। জি, হাদিসে কি বলা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, ঈমানওয়ালা না হবে, ঈমানদার না হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানদার কেমন করে হবে? জান্নাতে যেতে হলে তোমাদেরকে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে গেলে কি করতে হবে? ঈমানদার হতে গেলে তোমাদেরকে একটি কাজ করতে হবে। তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাইতুম আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। জি, ঈমানদার হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে। আর আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব না যেই আমলটা করলে একে অপরের মধ্যে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা তৈরি হবে? আমি এমন কি কোনো একটা আমলের কথা তোমাদেরকে বলে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ঈমানদার হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে। তো ভালোবাসতে গেলে কি আমল করতে হবে? তো আমি কি এমন কোনো আমল বলে দেব না যে আমলটা করলে একে অপরকে ভালোবাসা হবে, একে অপরকে মহব্বত করা হবে, একে অপরের প্রেম বিনিময় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম, তা হচ্ছে তোমরা পরস্পরের মধ্যে সালাম পরিচালন করবে, তোমরা পরস্পরের মধ্যে সালাম পরিচালন করবে। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সালামের গুরুত্ব এবং মাহাত্ম্য কত। সালাম, একে অপরের সালাম দেওয়া এবং নেওয়ার বিষয়ে গুরুত্ব এবং মাহাত্ম্য কত, এ সম্বন্ধে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি বাণী থেকে আমরা বুঝতে পারলাম। একটি হচ্ছে কোরআনে কারীম, অপরটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান, পবিত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সালাম দেওয়া এবং নেওয়া এই দুটির কত গুরুত্ব এবং মাহাত্ম্য ও ফজিলত ও তাৎপর্য। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা একে অপরে বেশি বেশি করে সালাম প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, হে দয়াময়, হে মাবুদ, তোমার কাছে বিনীত প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের মধ্যে একে অপরের যে হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, অহংকার, আল্লাহ তুমি এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা যেন একে অপরে বেশি বেশি করে যেন সালাম প্রদান করতে পারি, সালাম দিতে পারি, আমরা যেন সালাম সম্ভাষণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।